A few moments later. সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি এত সুন্দর আবহাওয়া তাহলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছো? আমি তো অনেক বেশি ভালো আছি। আর আজকে কিন্তু ছিল একাদশীর পরের দিন, তো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু স্নান করতে চলে যাব। এখন প্রায় 6:30 বাজে, তো আমি এখন স্নান টান সেরে কিন্তু এখন আজকে পূজা দেবো, যেহেতু আজকে একাদশীর পরের দিন, তো স্নান করে কিন্তু পূজা দিতে হবে। অ্যান্ড এখন কিন্তু দামোদর মাস চলতেছে, তো এখন কিন্তু আমার মা প্রতিদিন একদম ভোর 4টার দিকে উঠে কিন্তু ঠাকুর জাগায়। আর কালকে থেকে শুরু হচ্ছে কি কার্তিক মাস, আর এই মাসের প্রথম দিকেও কিন্তু আমাদের একটা রিচুয়াল আছে যে আশ্বিনে রান্না করে কার্তিকে খায়, এরকম আবার হচ্ছে কি আজকে দ্বাদশী ছিল। তো দেখো এখানে কিন্তু আমি সবকিছু একদম পরিষ্কার করে ঠাকুরের সব থালা বাসনগুলো এখন মাজতে নিয়ে যাব। এই দিক দিয়ে আমি পূজার কাজ করতেছি, তো অন্যদিকে কিন্তু রান্না করে সব রান্না বান্না তুলপাত চলতেছে। আর আমি কিন্তু রান্না করে যাই দেখিও না যে আমাদের ঘরে কি রান্না চলতেছে। আমি ঘুম থেকে উঠছি, উঠান ঝাড়ু দিয়েছি, তো তারপর স্নান করছি, এখন পূজা দিতেছি। তো সব কিছু একদম মুছে মাছে একদম পরিষ্কার করে দিতে হবে পূজা। আর আজকে কিন্তু পুরো ঘর মুছতে হবে, যেহেতু আরেকটা রিচুয়ালও আছে। তো তোমরা কে কে এই মাসে ফুল নিরামিষ খাবে? আমাদের ঘরে তো সেই লক্ষ্মী পূজার পর দিন থেকে নিরামিষ শুরু হয়ে গেছে, যেহেতু লক্ষ্মী পূজার পরের দিন থেকে কিন্তু দামোদর মাস শুরু হয়ে গেছে। আর অনেকে দামোদর মাসেও খায়, অ্যান্ড অনেকে কার্তিক মাসের 1 তারিখ থেকেও খায়। আর দেখো ভাই, আমার মা কতগুলা ফুল নিয়ে আসছে। আমার থেকে তো ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাইতে খুব ভালো লাগে। আর দেখো ফাইনালি আমার পূজা দেওয়া শেষ, আর আমি ফুল দিয়ে সুন্দর মতো সাজাই। আর এই সময় কিন্তু শিউলি ফুল ফুটে, আর আমার মা কিন্তু আজকে অনেকগুলো শিউলি ফুল নিয়ে আসছে। তো আমি সুন্দর মতো শিউলি ফুল দিয়ে আমাদের সিংহাসনটা সাজাই ফেলছি। তোমরা কিন্তু কমেন্ট করবে যে কেমন হয়েছে। আর আমি তো যে দিনে বাইরে থাকি সেদিনে কিন্তু আমি পূজা। আর আজকে যেহেতু আরেকটা রিচুয়ালও আছে, তো তার কারণে কিন্তু আমার মা বলে যে কিছু ফল কেটে দেওয়ার জন্য। তো আমি এখানে কিছু ফল কেটে দিচ্ছি, অ্যান্ড আমাকে বলে যে থালাটা সাজানোর জন্য। আর আমি তো থালা সাজাতে পারি না। আর এই ফল কাটতে গিয়ে আমি তোমাদেরকে কিন্তু প্রথমে একটা ভিডিও দেখাইছি, ফল কাটতে গেছিলাম, একটু ফোন দিয়ে ভিডিও করতেছিলাম, আর আমার বোনের ছেলে আসি পুরো ডিসমিস করেছে। পুরো ফোনটাই কিন্তু টাইসের থেকে পড়ে পুরো অবস্থা খারাপ। ভাবছিলাম তো ডিসপ্লেটাই চলে গেছে, কিন্তু ভাগ্য ভালো বাঁচি গেছি যে যাই না। অ্যান্ড দেখো তারপর আমার ফল কাটা শেষ। আজকে কত বড় বিপদ থেকে বাঁচি গেছে আমি জানি না ভাই। এমনি তো টাকা পয়সা নাই হাতে, তারপরে আমার ফোন ফালাই টালাই পুরো অবস্থা এমনি তো খারাপ করে ফেলছে। আজকে ভাবছি তো পুরোই গেছে, কিন্তু ভগবান বর্ষা যে বাঁচি গেছে। অ্যান্ড তারপর আমার মা বলে যে এবারকার ঘরটাও সাজা দিতে, মানে কিছু বলা যায়, কিছু বলা তো যায় না। তো তারপর দেখো আমি আবার সেই ঘরটাও সাজাটা যাই দিতেছি, সিঁদুরের ফোঁটাটা লাগাই দিতেছি। কী করবো, যেহেতু বলা হয়েছে। আর আজকে যেহেতু আমি রান্না করা যায় নাই, তো তার কারণে কিন্তু পূজার কাজ আমাকে একটু হেল্প করতে হবে। আর আমি শুধু এখানে সাজাই বলতে গেলে সব একটু জোগাড় করে দিই, আমি কিছুই সাজাই না। উনি থালা সাজাই, উনি ঘর সাজাই, জাস্ট আমি শুধু এইটুকুই করে চলে যাই। তারপরে মা আসি কিন্তু সব কিছু সুন্দর মতো সাজায়। আর আজকে যেহেতু একাদশীর পরের দিন ছিল, রান্না বান্নার কাজ তো একদিকে আছে,